আমরাও চলে যাব। এই বাংলাদেশে যারা যুবক, যারা তরুণ, যারা রাজনীতি করছেন, তারা এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন, তারাই চালাবেন। কিন্তু সাইফুদ্দিন আহমেদ মনি একজন দৃষ্টান্ত হয়ে থাকবেন। হি উইল বি অ্যান এক্সাম্পল সেই সব মানুষের কাছে যারা আদর্শে বিশ্বাস করেন, সততায় বিশ্বাস করেন, যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমে বিশ্বাস করেন। বন্ধুগণ, সাইফুদ্দিন আহমেদ মনি সম্পর্কে বলতে গেলে অনেক কিছু, অনেক আবেগের কথা বলা যাবে। ফরহাদ সাহেব যখন আমাকে এই সভায় আসার জন্য আমন্ত্রণ জানান, আপনাদের সমস্যাটা কি? কথা শুনতে ইচ্ছা করছে না? উপায় তো নাই ভাই, এটা একটা অনুষ্ঠান, আমরা আছি, কথা বলবো, কথা শুনতে হবে। এত কথা বললে কি আর কথা বলা যায়? যাই হোক, ফরহাদ সাহেব যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি না করিনি। অত্যন্ত আগ্রহের সঙ্গেই সেটা সম্মতি জানিয়েছি। এই কারণে যে সাইফুদ্দিন আহমেদ মনি আমাদের চেয়ে অনেক উঁচু স্তরের রাজনীতিবিদ। হয়তো তার অর্থ ছিল না, লোকবল ছিল না, কিন্তু একজন রাজনীতিক হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে তিনি আমাদের চেয়ে অনেক উচ্চমানের রাজনীতিবিদ ছিলেন। আমি সেই জন্য আবারও তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে, আল্লাহ যেন তাকে আবারও বেহেশত নসিব করেন, সেই আবেদন জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, ইতিহাসের একটা অত্যন্ত কঠিন সময়ে, ক্রান্তি লগ্নে আমরা এখন পার করছি। আমরা 15 বছর একটি ফ্যাসিস্ট দল, যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের আত্মাকে বিনষ্ট করে দিয়েছে, সেই দলটির বিরুদ্ধে লড়াই শেষে জয়লাভ করার পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি। সেই সুযোগটি হচ্ছে যে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার। আমরা সুযোগ পেয়েছি আমাদের আওয়ামী লীগের দ্বারা যে ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, সেটাকে আবার নতুন করে গড়ে তুলবার, নতুন করে কাজ শুরু করবার। এবং সে তার উপরে আশা রেখেই, সেটাকে কেন্দ্র করেই আমরা প্রফেসর ডক্টর ইউনূস, যিনি একজন নোবেল লরেট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ, একজন শান্তির আন্দোলনকারী ব্যক্তি এবং গোটা বিশ্বে যিনি সমাদৃত, তাকে আমরা এই দায়িত্ব অর্পণ করেছিলাম যে তিনি তার উপদেষ্টা মণ্ডলীকে নির্বাচিত করে অতি দ্রুত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবেন, অর্থাৎ একটি নির্বাচনের ব্যবস্থা করে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে তিনি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন। তিনি চেষ্টা করেছেন, কাজও করেছেন এবং সংস্কার কমিশনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের অনেকগুলো বিষয় হাতে নিয়েছেন। আমরা পত্রিকায় দেখেছি আগামী 17 তারিখে যে বিষয়গুলোতে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটি সনদ স্বাক্ষর হওয়ার কথা আছে। আপনারা জানেন যে বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। আপনারা জানেন যে বিএনপি 2016 সালে